আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে 3টা পুরস্কার দিব। একটু আওয়াজ করে মনোযোগ দিয়ে কোন পুরস্কার কয়টা? 3টা। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এক নাম্বার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে হাসরের মাঠে বহু গুণের সম্মান আর মর্যাদা বাড়ায় দিব। দারাজাতুন ইনদা রাব্বিহিম, অনেক মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। কত বাড়ায় দিবেন আল্লাহ সেটা বলেন নাই। বোঝা যায় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ বলেছেন শুধু দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে হাসরের মাঠে আমি অনেক মর্যাদা বাড়াবো। ওই কত বাড়াইবেন আল্লাহ সেটা বলেন নাই। তার মানে আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। যেমন একটা উদাহরণ দিয়ে বলি তাহলে সহজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আপনার এলাকার নাম পলাশবাড়ি, ঠিক আছে না? পলাশবাড়ি এলাকার মধ্যে অনেক মানুষের কাছে চায়া চিন্তা ভিক্ষা করে খুব কষ্টে নিজের পেট পিঠ সংসার চালায়। এমন গরিব মানুষ আছে না নাই? এমন একজন গরিব মানুষ আপনাকে বলছে আব্দুর রহমান আমার সাথে বাই পাইরা এসে দেখা কইরো, তোমাকে কিছু হাদিয়া দিব। তা আপনি চিন্তা করবেন বেটা গরিব মানুষ আমারে কি দিবে, তার কথার তেমন মূল্য দিবেন না। এই কথা যদি এই এলাকার কাউন্সিলর সাহেব তিনি যদি বলেন যে তুমি চান্দরা এসে আমার সাথে দেখা কইরো, তোমাকে কিছু হাদিয়া দিব, আপনি জিজ্ঞাসা করবেন ভাই কয়টা বাজে আসবো? তিনি যদি বলে 3টা বাজে এসে, আপনি 2টা বাজে গিয়ে বসে থাকবেন। কথা কন। এই কথা যদি এই আসনের এমপি সাহেব তিনি যদি বলেন যে আপনি মানিকগঞ্জ এসে আমার সাথে দেখা কইরেন, আপনাকে কিছু হাদিয়া দিব, আপনি জিজ্ঞাসা করবেন স্যার কয়টা বাজে আসবো? তিনি যদি বলে 2টা বাজে আইসেন, আপনি সকাল 10টা বাজে গিয়ে বসে থাকবেন। কথা ঠিক আছে না? এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া চাচা যদি আপনাকে বলে যে আগামীকাল সকালে অথবা আগামীকাল বিকালে আমার সাথে দেখা কইরো, তোমাকে কিছু হাদিয়া দিব, তো উনি বিকালের কথা বললে আপনি সকালে গিয়ে বসে থাকবেন। কি বুঝাইলাম? একই কথা ফকিরেও বলছে, কাউন্সিলর সাহেব বলছে, এমপি সাহেব বলছেন, প্রধান উপদেষ্টা বলছেন। ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। কথা কন, একটু বুঝা কন। একটা কথা বলছে আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না, ফকির ব্যক্তি বলেছে, কাউন্সিলর বলছেন একটু গুরুত্ব বাড়ছে, আর একটু বড় ব্যক্তি বলছেন আর একটু গুরুত্ব বাড়ছে, সর্বোচ্চ ব্যক্তি বলছেন তো সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কারণ মানুষ যদি বড় হয় তার কথার গুরুত্ব ওয়েট তত বেশি হয়। আল্লাহ যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে বহু গুণে সম্মান আর মর্যাদার মালিক বানাবো। কত বাড়ায় দিবেন? আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, বলেন তো কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, যার কাছ থেকে চান আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেন। দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের বাদশাকে। এই জন্য বলেন তো আল্লাহর দেওয়া পুরস্কারটা ছোট হবে না বড় হবে? 1 নাম্বার আল্লাহ বললেন তাদেরকে বহু গুণে সম্মান বাড়ায় দিব। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ হাসরের মাঠে এই মানুষদের জীবনের সমস্ত গুনাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। সাধারণ ক্ষমা ঘোষণা করবেন। বলেন তো মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ কম বেশি আছে না নাই? আমরা সবাই মানুষ, আমরা কেউ ফেরেশতা না। আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমাদের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ থাকবেই। হ্যাঁ, হয়তো কারো কম, নয়তো কারো একটু বেশি। কথা বল।
কারো একটু কম, কারো একটু বেশি, এটাই পার্থক্য। ভুল ত্রুটি আমাদের আছেই। আল্লাহ বলেন ওমাগফিরা, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক, হালাল রিজিক বরকত দান করব। হালাল রিজিকে আল্লাহ বরকত দিবেন। বলেন কি দিবেন? এই শব্দটা সবাই বলেন, হালাল রিজিকে আল্লাহ কি দিবেন? বরকত দান করবেন। এই জিনিসটা কি অনেক জায়গায় আমি বলি না, তো আপনাদেরকে একটু কাছের মানুষ হিসেবে আমি বলি। হালাল রিজিকে বরকতের অর্থ হলো, আপনাদের এলাকার মধ্যেও বহুত মানুষদেরকে দেখবেন 50,000, 60,000, 70,000 টাকা মাস বেতনে চাকরি করে, এমন কিছু মানুষ আছে না নাই? দেখবেন 60,000 টাকা মাস বেতনে চাকরি করার পরেও মাসের যখন 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ আসলে 60,000 টাকা শেষ। আর 8 দিন 10 দিন বন্ধু বান্ধব, ভাই বেরাদার, আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করে, ধার করে, কর্জ করে, দেনা করে, প্রত্যেক মাসে ঋণ করে সংসার চালায়। বেতন পায়, আবার টাকা শোধ করে, আবার ঋণ করে, আবার পরিশোধ করে, আবার ঋণ করে, আবার পরিশোধ করে। এইভাবে তার সংসারটা চালায়। 60,000 টাকা দিয়া 30 দিন সংসার চলে না, এমন লোক আছে না নাই? আবার অনেক মানুষ অটো রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, স্বাভাবিক পায়ের রিক্সা চালায়, দিন মজুর, রোড ঘাটে কাজ করে, হোটেলের মেসিয়ার, বড় বিল্ডিং এর দারোয়ান, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, ছোট্ট একটা গার্মেন্টসের ওয়ার্কার হিসেবে ঢুকছে, সর্বোচ্চ বেতন 8 কিংবা 10, খুব বেশি হইলে 12,000 টাকা। এই 12,000 টাকা তার মাসিক ইনকাম। এটা দিয়ে সে নিজে চলে, রুম ভাড়া দেয় প্রত্যেক মাসে, পরিবারের সমস্ত মাসের বাজারের খরচ করে, মা বাবার ঔষধের টাকা দেয়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়। সব কিছুর পরেও মাস শেষে পকেটে 500 টাকা থাকে, এমন লোক আছে না নাই? বলেন তো ওই লোকটার 60,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকটার 8, 10, 12,000 টাকার মধ্যে বরকত দিছেন কে? এই জন্য বলেন তো আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই? একটু বুঝা কইবেন, ঠকবেন না। বলেন তো আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ এই পলাশবাড়ি এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া পরিশ্রমী হালাল ইনকামধারী অল্প ইনকামওয়ালা মানুষের জীবনেও ভরপুর বরকত দান করেন। বলেন আমিন। আল্লাহর কাছে কখনো বেশি চাবো না, বরকত চাবো। বলেন ইনশাআল্লাহ। কারণ যেই লোকটা মাসে 60,000 টাকা ইনকাম করে, 70,000 টাকা ইনকাম করে, খোঁজ নিয়ে দেখবেন তার মাসে 20-30,000 টাকা ডাক্তারের পিছনেই যায়। অমুক হাসপাতালে সিরিয়াল দেওয়া, অমুক জায়গায় রুগী নিতে হবে, অমুক জায়গা থেকে রিপোর্ট আনতে হবে, অমুক জায়গায় সিম্পল দিতে হবে, অমুক ডাক্তার এতটা বাজে বসবে। রুগী টানাটানির খরচা তো আছেই, ডাক্তারের পিছনে নিয়মিত বড় একটা অংশ ব্যয় হয়। অথচ আজ পর্যন্ত কোনো রিক্সাওয়ালা, দিনমজুর কিংবা কামলা, এদেরকে আমি দেখি নাই 10 টাকা দিয়া ঘুমের ওষুধ কিনে আয়না খাইয়া পরে ঘুমাইছে। কথা বল, কয়জন কোটিপতি পাইবেন যে রাতে ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমায়, প্রেসারের ওষুধ খাওয়া ছাড়া ঘুমায়? পাইবেন না। কতটা অশান্তি, ঘুমটা পর্যন্ত ডাক্তারের কাছ থেকে কিনে আয়না খায়া ঘুমাইতে হয়। কথা কন। হ্যাঁ, তাকে আল্লাহ দিছেও বেশি, নিছেও বেশি। আমাকে আপনাকে আল্লাহ দিছেও কম, 1 টাকা নেন নাই। কন আলহামদুলিল্লাহ। এটার নাম বরকত। বলেন এটার নাম কি? বরকত। আল্লাহ যদি আমাদেরকে অল্পতেই বিশাল বরকত দেন, তাহলে হারাম ইনকামের পিছনে যাওয়ার দরকার আছে? সুদে টাকা লাগানোর দরকার আছে? না। আপনি কি মনে হয় সুদের টাকায় কোনো বরকত আছে? না না। আল্লাহ আমাদের বুঝে হালাল পথে সম্মানের সাথে রিজিকের মধ্যে অল্প রিজিকে আল্লাহ বরকত দান করেন। কোন আমিন।